সুজয় দাস কলকাতার একজন নামী ডাক্তার। কলকাতায় তার নিজস্ব বাড়ি গাড়ি সব কিছুই আছে। তার স্ত্রী কলেজের একজন অধ্যাপিকা। তাদের একমাত্র ছেলে লন্ডনের এক হোস্টেল থেকে লেখাপড়া করে। সুজয়ের বাবা 15 বছর আগে মারা গেছেন। এই 15 বছর ধরে মা আর স্ত্রীর মধ্যে ঝামেলা দেখতে দেখতে অশান্তিতে পড়ে গিয়েছিল সুজয়। অবশেষে স্ত্রীকে খুশি করতে বিধবা মাকে গত 3 মাস আগে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে। ডাক্তার ছেলের অত বড় বাড়িতেও বৃদ্ধ মায়ের জায়গা হয়নি। বর্তমানে তাদের স্বামী স্ত্রীর পরিবারটি ছিল, তাই সুখী পরিবার। আজ 28শে এপ্রিল সুজয়ের জন্মদিন, তাই তাদের বাড়িতে তার বন্ধু বান্ধব, স্ত্রীর বান্ধবীরা, স্ত্রীর বাপের বাড়ির লোক, এমনকি ছেলেরও কিছু বন্ধু বান্ধব উপস্থিত হয়েছে। বাড়ি ভর্তি লোক। হোটেল থেকে দামি দামি খাবারও চলে এসেছে, কিন্তু নেই শুধু আরতি দেবী, সুজয়ের মা। আজ সুজয়ের ভীষণ মায়ের কথা মনে পড়ছে। গত বছর সুজয় আজকের দিনে মায়ের কাছে জন্মদিনের উপহার হিসাবে বাড়িটা তার নামে লিখে দিতে বলেছিলেন। তাই সেই দিন মা নিজের হাতে পায়েস রান্না করে 1 বাটি পায়েস আর বাড়ির দলিলটা নিয়ে সুজয়ের ঘরে ঢুকেছিলেন। তারপর পরম স্নেহের সাথে মা তার ছেলে সুজয়কে পায়েসটা খাইয়ে দলিলটা হাতে দিয়ে বলেছিলেন, এটা তোমার জন্মদিনের উপহার। বাবা মারা যাওয়ার পর থেকে প্রতি বছর এই দিনে আরতি দেবী ছেলের জন্য পায়েস রান্না করতেন। সুজয় ঘুম থেকে ওঠার আগেই পুজো সেরে প্রসাদ নিয়ে পায়েস বানিয়ে সুজয়কে ডাকতেন, আর সঙ্গে থাকতো সুজয়ের পছন্দের উপহার। তাই আজ সুজয়ের ভীষণ মায়ের কথা মনে পড়ছে। এই বছর সবই আছে, শুধু মা আর মায়ের হাতে তৈরি করা পায়েস নেই। হাসপাতালে সোফায় বসে বসে এই সব চিন্তা করছিল সুজয়। হঠাৎ ফোনটা বেজে উঠল। হাসপাতালে এমার্জেন্সি পেশেন্ট এসেছে, এক্ষুনি যেতে হবে। এখন ঠিক সন্ধ্যা 7টা। সেই সকাল 10টা থেকে সুজয় হাসপাতালে। যে পেশেন্টটা এসেছিল তাকে বাঁচাবার জন্য আপ্রাণ চেষ্টা করে চলেছে সুজয়। বাড়ি থেকে অনেকবার ফোন করে তার স্ত্রী, কিন্তু ফোন ওঠায়নি সুজয়। তখন সুজয়ের স্ত্রী সুজয়ের এক জুনিয়রকে ফোন করে। সে জানায় এক বৃদ্ধা মহিলার অ্যাক্সিডেন্ট হয়ে হাসপাতালে এসেছেন। স্যার ওনার চিকিৎসাতে খুব ব্যস্ত, তাই ফোন তুলতে পারছেন না। অবশেষে সুজয় বাড়ি ফিরে রাত 10টায়। তখন সব বন্ধুবান্ধব সবাই চলে গেছে। সুজয়ের স্ত্রী বলল, এসো কেকটা কেটে কিছু খেয়ে নাও। কিন্তু সুজয় বলল, আমার খিদে নেই, আমি খেয়ে এসেছি। তারপর সুজয় তার স্ত্রীকে বলল, আজ যে বৃদ্ধা মহিলার চিকিৎসা আমি করেছিলাম, উনি আমার জন্য পায়েস আনছিলেন, কিন্তু হঠাৎ রাস্তায় ওনার বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। উনি আর কেউ নয়, উনি হলো আমার মা। এসব আমার জন্যই হয়েছে। এত বড় বাড়ি থাকতেও মায়ের জন্য একটু জায়গা হয়নি, কিন্তু মা এখনও আগের মতোই আমাকে ভালোবাসে। মাকে যেমন করেই হোক বাঁচাতে হবে। এমন সময় স্ত্রী বলে উঠল, আমায় ক্ষমা করে দাও সুজয়, আমি অনেক বড় ভুল করেছি। এবার মাকে আমরা ফিরিয়ে আনব। আমাদের পরিবারে মা ছাড়া যে এই পরিবার অসম্পূর্ণ,